বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রায়গঞ্জে এগিয়ে গেল ভারত সেবক সমাজের রথ। প্রসঙ্গত, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা উৎসব। স্বয়ং জগতের নাথ তার ভাই বোনকে নিয়ে বছরের এই একটি দিন নগর পরিক্রমায় বের হন। বলা হয় তিনি বিষ্ণুর অবতার, সকলের মনোবাসনা পূর্ণ করেন। আজ এই রথ উৎসবকে ঘিরে মহা ধুমধামের সাথে শোভাযাত্রা বের করল ভারত সেবক সমাজ, যার প্রধান আয়োজক ছিলেন ভারত সেবক সমাজের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। এদিন পুজো পাঠের পর মন্দির থেকে বের করা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এরপর তারা নগর পরিক্রমায় বের হন। রথযাত্রার বিশেষ আকর্ষণ ছিল পুরুলিয়ার ছৌ নাচ। এদিন এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের জমায়েত হয়ে সাধারণত প্রতি বছরই ধুমধাম করে ভারত সেবক সমাজের পক্ষ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নগর পরিক্রমায় বের হয়। এবারেও ছবিটা ছিল একই রকম। এদিন প্রদীপ কল্যাণী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই শোভাযাত্রায় অংশ নেন।
ডেজিগনেশনটা জগন্নাথ সাইড করে, মানে জগন্নাথ যাতে থাকবে সেভাবে করে উঠাও, একটু সাইডে করে এরকম করে নাও, মানে জগন্নাথ যাতে উঠে সেভাবে করে নাও। বলছি আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি ভারতীয় সমাজ ক্লাবের সাধারণ সম্পাদক। বলছি যে কত বছরে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে? এটা ৮ম বর্ষ রথযাত্রা পালন হচ্ছে। বলছি যে বিগত দিনেও দেখেছি আমরা যে এইখানে রথযাত্রা উৎসবকে নিয়ে একটা আলাদা মাত্রা এনে দেয় এই গোটা বন্দর এলাকায়। এইবারও তার অন্যতা নেই। গতবার বিধায়ক ছিলেন, অন্যান্য ডিস্টিংগুইশড গেস্ট ছিলেন, এবারও কি তারা থাকছেন? এবারও বিধায়ক সাহেব থাকছেন, আমাদের পৌর প্রশাসকও আসার কথা আছে। এখন বিধান মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চলতেছে আমাদের দীঘার জগন্নাথপুরী মন্দিরে, ওখানে সমস্ত করে ওঠে না, এখানে এসে পৌঁছাবে, তারপরে আমাদের রথযাত্রা শুরু হবে। মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় এবার স্থির হয়েছে? এবার জগন্নাথ দেবের মাসির বাড়ি স্থান হয়েছে বন্দর সীতারাম ঠাকুর বাড়িতে। বলছি যে এবারে কিরকম, মানে এই যে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, এবারে অনুষ্ঠান থেকে এবার আমাদের 7 দিনব্যাপী মানে যত রকম কর্মসূচি হয়, বাউল, কীর্তন, ভাগবত কথা সর্বত্রই হবে এখন আমাদের রামসীতা মন্দিরে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।